জনি পরেশানি করছে, পরেশান করছে ও বাবাকে। দেখলাম হাই বন্ধুরা সরি চুরি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমরা কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর আমার আজকে বিশেষ কোনো কাজ নেই, বাড়িতেই আছি। চা খেয়েছি, এবার জলখাবার বানাবো এবং জলখাবার খাবো। তারপর দুনিয়ার কাজ, বৌদি এসে গেছে, কাজ করছে। আর আমার জানু জানু এই গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আমার অ্যাংরি বয়, আমার জনু হচ্ছে আমার অ্যাংরি বয়, যেমন অ্যাংরি ইয়ং ম্যান হয়, ও আমার অ্যাংরি বয়। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। না দেখো, দেখলাম হাই বন্ধুরা সরি ভৈরব দা লুচি করছে আর আমি মাংস সিদ্ধ করতে দিলাম। এখানে ভাত হয়ে গেল। এই যে ভৈরব দা লুচি করছে, ভৈরব দা যেন লুচিগুলো ফুলকো ফুলকো হয়। আর এই যে সবজি কাটবো এবারে। আর এই যে রান্না করছি মটরশুঁটি আলু দিয়ে তরকারি, উপর থেকে পনির দেবো একটু ভেজে হালকা ফ্রাই করে। আর লুচি হয়ে গেল। এই যে আমার জনু খাবার খাচ্ছে, মাংস ভাত। আর এই যে আমার বর, এইদিকে দেখো, ক্যামেরা তোমার কাছে, ক্যামেরা তোমার কাছে, ক্যামেরা আমার কাছে, আমি দেখতে পেছি না, দেখতে পাচ্ছ না? আর আজকে রাম মন্দিরের ওপেনিং আছে অযোধ্যাতে, আমাদের খুব ভালো লাগছে এবং তার জন্যে সকল ভারতবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং তার সাথে আমি নিজেকেও জানাই এবং আমার ফ্যামিলিকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এবারে আমাদের একটা নতুন জায়গা, ঘোরার জায়গা হয়ে গেল এই অযোধ্যা, একটা পুরো মানে ধার্মিক একটা স্পট হয়ে গেল এই অযোধ্যা। আমরা খুব খুশি তার জন্য। আমি সন্ধে দেবার পর জলদির মধ্যে পুজোগুলো করে নিচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি চারদিকে। এদিকে জনি বদমাশি করছে, ওকে বেঁধে রেখেছি। চলে গেলাম উঠোনের দিকে, উঠোনের দরজায় দিয়ে দিলাম। তুলসী থালার আগেই দেওয়া হয়ে গেছিল, ঘরের চারপাশে প্রদীপ দিলাম পরে। আর আমাদের খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তারপরে বিকেল হয়ে গেল, সন্ধে দিলাম, চা বসালাম, 6টা বাজে। চারদিকটা এখন খোলা রাখলাম একটু, সন্ধেটা যেহেতু দিলাম। তাই দেখো আমার বরকে এখন বসে কি করছে। হ্যাঁ কফি খাবে, চা বসিয়েছি। এই দেখো আমার জনু কেমন করে বসে আছে দেখছো, হিটারটায় দেখো, চা ওর সামনে। কি করবো, কফি বানাবো না চা খাবো? ব্ল্যাক কফি তো, ওকে ওকে। আর এই যে সন্ধে দিলাম, কি সুন্দর গন্ধ ধুনোটার, খুব সুন্দর গন্ধ ধুনোটার। সন্ধেবেলায় আমি জানলা টাল্লা সব বন্ধ করে রেখেছি, এখন দরজাগুলো কিন্তু বন্ধ আছে, কিন্তু এখনই খুলে দেবো, এই দরজাগুলো এখনই বন্ধ করে দেবো, খোলা আছে। আর তারপরে সন্ধেবেলা রান্না, এখন তো আজকে তো ভৈরবদা আসেনি, কালকে আসবে বললো। এই যে চাটা করে নিই, তারপর কফি করব। কফি আছে তো, একটু আছে। তারপরে ছেলে নিয়ে এসেছিল চপগুলো একটু মুড়ি দিয়ে মাখলাম, আচার, তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে। সন্ধ্যাবেলায় বললো মামনি সন্ধ্যাবেলায় চপ মুড়ি মাখো, গরম চপগুলো ছিল, চপ মুড়ি মাখলাম। খাচ্ছি, এই যে চপ মুড়ি খাচ্ছে, ঝাল লেগেছে ওর।
শেষ হয়ে গেল আমি যখন শুরু করলাম, আমি ছেলেরটা রেখে দিয়ে এলাম আর আমি শুরু করলাম। কেমন লাগছে টেস্টটা? আচার তেল দিয়ে মাখলাম। ভালো হয়েছে। ভালো হয়েছে। 7:30 জল খাবার হচ্ছে। কি? তারপর খিচুড়ি করে নেবো, খিচুড়ি বানাবো। খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। পরেও বলেছিল কফি খাবে, তো ওর জন্য কফি করলাম। কফির যেহেতু ছিল না, কোটাতে কফি ছিল না, একদম অল্প ছিল, তো সেহেতু কফিটা করে দিলাম ওর জন্যে খালি। আর আমার জন্যে সুগার ফ্রি দিয়ে আমি চা বানালাম, কারণ সুগার ফ্রিটা নিচ্ছি কারণ মোটা হয়ে যাচ্ছি। সুগার আমার নেই কিন্তু মোটা হয়ে যাচ্ছি বলে সুগার ফ্রিটা দিচ্ছি। আর ওকে ওপর থেকে চিনি দিয়ে দিলাম। খাবে আর বদমাশি খাবে আর বদমাশি করবে। আর যেহেতু বাইরে কাপড়গুলো শুকাচ্ছে না, সেহেতু দেখো ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে দিতে হয়েছে কাপড়গুলো মেলে। শুকাচ্ছে না বাইরে, তো কী করবো আর। কড়া হয়েছে বেশ চাটা। আর আমার পাঁপড় ভাজা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। ডিম ভাজা, বেগুন ভাজা, ডিনার। আর এদিকে বাঁধাকপির তরকারি আছে। এই যে পাঁপড় ভাজলাম, একদম কালো হয়ে গেল। আর এদিকে খিচুড়িটা করতে যে জমা করে দিলাম, খিচুড়িটা করতে দিয়ে দিলাম, তারপর একটু করে খেয়ে নেবো। 10:30 বাজে, একদম গরম 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 খাবো। দেখো রাতের খাবার হয়ে গেল। খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর বেগুন বাঁধাকপির তরকারি আছে সকালের, বেগুন ভাজা সব রইল। আর এখন 11:30 বাজে। আর টিভি দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল। বিকি, এটা ছেলেকে খাবার দিচ্ছি। কি ঘুমিয়ে গেছে, অনেক থকে থাকে তো, উঠে খাওয়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ব্লগটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুনভাবে, নতুন একটা ব্লগ নিয়ে। কালকে দেখা যাক কী করা হয়। আমার তো সব কিছু হঠাৎ প্ল্যান, এবারে তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আজকের মতো বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, ভালো থেকো। আর এরকম আমার জনিকে দেখো, চারদিকে কাপড়ের কি অবস্থা, কিছু শুকাচ্ছে না, কিছু না।